আসসালামু আলাইকুম। আমার যখন একদম মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা করে না, তখন আমি সব সময় মাগুর মাছটাকে এইভাবে রান্না করে একটু পাতলা ঝোল করে রান্না করি, আর খেতে আমার খুব ভালো লাগে। তো অবশ্যই বেগুন এবং সিম দুইটি আমার গাছের, আর একটা আলু দিয়ে আজকে মাগুর মাছ রান্না করলাম। আর এই টাইপের তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। আজকে রান্না করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর তার সাথে যদি হয় আমার গাছের ফ্রেশ ধনিয়া পাতা, তাহলে তার কোনো কথাই নেই। ফ্রেশ ধনিয়া পাতা, তারপর পেঁয়াজ, স্প্রিং অনিয়ন, ওইটাও আমার গাছের গার্ডেনের। সব কিছু দিয়ে আজকে একদম সব কিছু গার্ডেনের দিয়েই রান্না করলাম। আর লুকিংটাও খুব সুন্দর হয়েছে, একদম পাতলা ঝোলের তরকারি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তা আমি প্রথমে মাগুর মাছগুলোকে, যেহেতু ফ্রোজেন, এগুলোকে আমি একদম ভালো করে ধুয়ে আমি সামান্য একটু তেল বসাই, তেলের মধ্যে ভেজে নিচ্ছি মাছগুলোকে। এখানে 4টা মাগুর মাছ, এক প্যাকেটে 4টে পাওয়া যায় এখানে। এটা হলো ব্লকের মাছ। তা আমি 4টা মাগুর মাছকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর সিম, আলু, তারপর বেগুন সবই কেটে ধুয়ে নিছি। সেম তেলের মধ্যেই এখন আমি দিয়ে দেব পেঁয়াজ। আমি মাছগুলোকে একদম কড়া ভাজি করি নাই, মোটামুটি ভাজি করছি। এখন আমি এগুলোকে তুলে নিব। সেম তেলের মধ্যেই আমি এখন দিয়ে দেব একটা পেঁয়াজটাকে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিলাম একটু লবণ দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব, একটু জাস্ট সফট করে নিব। সফট হলেই এখন আমি দিয়ে দিব এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ। আমি আদা এবং রসুন দুইটাই 2 চামচ দিয়ে দিচ্ছি। তারপর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, তারপর 1 চামচ মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সবই 1 চামচ করে দিয়ে দিলাম। দিয়ে একটু কষাই নিব। 2-4 মিনিট যখন একটু কষানো হবে, তারপরে দিয়ে দিব আমি এখানে যে আমার সিম এবং বেগুন, আলু, একটা গাজরও দিছি। দিয়ে বাস আমি আমার সমস্ত ভেজিটেবলকে এখানে একটু কষাই নিব। ভালো করে যখন কষানো হয়ে যাবে, তারপর দিয়ে দিব টমেটোটা আমার গার্ডেনের টমেটো দিয়ে, তারপর দিয়ে দিব মাছগুলো দিয়ে বাস আমি সামান্য একটু পানি দিয়ে দেব। আর এই ছোট ছোট কাঁচামরিচগুলো আমার গার্ডেনের, ওগুলো দিয়ে দিছি, কয়েকটা তুলে নিয়ে আসছি। তারপরে এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে, আর খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলু, বেগুন, তারপরে সিম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।